যতই শুরু কি হয়েছে জানো? আরে কি একটা মানে বাজে অবস্থা বাংলাদেশের এখন যেন ব্রাজিলের সাপোর্টার তারা এখন বলা শুরু করছে তারা নাকি ইসলামী দলের সাপোর্ট করবে। আজকে সোশ্যাল মিডিয়া ভইরা ফেলছে তারা নাকি আলজেরিয়ার সাপোর্টার। ইসলামী দেশ, ইসলামী দল, কথা নাই বার্তা নাই, এটা কোনো কথা? ও আচ্ছা, আমাদের সাথে এই বিষয়টা যখন নিজেদের বেলায় যখন হয়, ঠিক আছে, যখন মরক্কোর সাথে যখন খেলা এই করে দিলেন, ঠিক আছে, এটা নিয়ে। এবং সবচেয়ে যে বিষয়টা যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজন আর্জেন্টিনা ফ্যানের মাঝখানে আমি একজন ব্রাজিল ফ্যান, বুঝতে পারছেন যে খুব বেশি একটা না, আমি তো অবশ্যই বলছি না, কারণ আমি বলতেছি আমি একাই 100। হ্যাঁ আমি সেটাই বলছি, আপনারা তিনজন না, আপনারা 100 জন থাকেন, আমার ভয় পাচ্ছে না। আর্জেন্টিনার ফ্যানরা ন্যায্যতা নিশ্চিত করতে চায়, মানে এই ন্যায্যতা কি ওই যে হাত দিয়ে গোল দেওয়ার মতো? হাত দিয়ে গোল দেওয়ার ন্যায্যতা না না, এটা হচ্ছে কি দাদা, আমি একটু বুঝাই বলি। ব্যাপারটা হচ্ছে ওই যে ইচ্ছাটা তো আসলে অন্যরকম। ব্যাপারটা হচ্ছে ওই যে নেইমারের মতো, নেইমার অনেক ভালো খেলে কিন্তু মাঠে নামলে গড়াগড়ি খায়। কেন? তাকে নাকি কেউ খেলতেই দেয় না, তাকে নাকি সবাই বঞ্চিত করে, মানে এইখান থেকে রেজা শুভ। আমি ছোটবেলায় যখন আমাদের পাঠ্য হয়েছিল যে ফুটবলের রাজাকে পেলে, তো ওইটা পড়তে পড়তে তখন তো আসলে টেলিভিশনে অ্যাভেলেবেল ছিল না, আমি 80-র দশকের কথা বলছি, তো মনে হয়েছিল যে পেলের একটা বিশাল মূর্তি দাঁড়ায় গেছিল, না জানি একটা ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন একজন ফুটবলার। কিন্তু এই রিসেন্ট টাইমে ফেসবুকে আমি যে ভিডিওগুলো দেখার পরে এমন লজ্জাটা পাইছি যে গোলকিপার বলটা হাতে ধরে আছে, সেখান থেকে আস্তে করে একটু অচেতন মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে পেলে আস্তে করে গিয়ে বলটা পা দিয়ে নিয়ে গোল দেওয়া হচ্ছে। তাও তো পা দিয়ে গোলটা দিয়েছে, এদেরকে যদি ফুটবলের রাজা বলে, গোলটা দেয়নি। ওইটারের সাথে এরা আবার বলে হাত দিয়ে ম্যারাডোনা জুলেখা ট্রফি দাদা, জুলেখা ট্রফি মানে আর এছে মানে এইটা তো একটা ঝামেলা হয়ে গেল, বুঝছে? এই প্রোগ্রামটার নাম কি, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? এখানে তো বৈষম্য। ও আচ্ছা আচ্ছা, এই জায়গা তো বৈষম্য। আমরা একটু শোয়ের মধ্যে আছি দাদা। আচ্ছা, শোয়ের মধ্যে থাকলে তো আরো ভালো। তাহলে আমি শুরু করে বলি, প্রোগ্রামটার নামটাও তো ঠিক হয় না। আর্জেন্টিনা নাকি ব্রাজিল কেন ভাই? কোথায় 1 নম্বর দলের সাথে একদম বিশ্ব চ্যাম্পিয়নের সাথে তুমি 7, 8, 9 নম্বর 25-24 বছর ধরে কাপ পায় না একটা র‍্যাঙ্কিং দিতে জানে না, তুমি র‍্যাঙ্কিং দিতে জানে না, কোন নম্বর র‍্যাঙ্কিং? 6 নম্বর ব্রাজিল, 6 নম্বরে তো না কিভাবে হয়ে গেল? মানে ওই আর কি 6 যা 7 না না, তাহলে 6 এর সাথে 7 ড্র করছে, মানে 6 হাজার 7 ও তার সাথে সঙ্গে 8 খেলে ওইটা হচ্ছে ওদের লজিকের সময়। আমরা তখন বলবে যে 6 আর 7, 6 এবং 7 একই। ওরা বলবে 6 আর 7 একই জিনিস, মানে তার 7 আর 8 ও একই। হ্যাঁ, আমরা তো আফ্রিকান চ্যাম্পিয়নের সাথে আমরা ড্র করেছি। ও খুব ভালো। ঠিক আছে, আফ্রিকান চ্যাম্পিয়নের সাথে ড্র হইছে না ব্রাজিল। আচ্ছা ঠিক আছে, আমরা ঝগড়া আরো করতে পারবো, যেহেতু এটা আমাদের ঝগড়ার আসর। আপনাদের ঝগড়াও আমিও শুনবো। হ্যাঁ অবশ্যই ঝগড়া। ও খুব নিউট্রাল থাকার চেষ্টা করতেছে দর্শক, কিন্তু আমি মানে এখানে রেজা ভাই জানে সো নিউট্রাল থাকার কোনো দরকার নেই। মানেও একটা সত্যের পক্ষে থাকা, যে নিরপেক্ষ ফুটবল দর্শক সেও সত্য, মানে নিরপেক্ষ পক্ষে থাকবে। নিরপেক্ষ কিসের পক্ষে থাকে? সাদার পক্ষে, নীলের পক্ষে, সত্যের পক্ষে। দর্শক, আমার সাদা মনে কোনো কাদা নেই, বিশ্বাস করুন। কি কাদা মনে সাদা নেই? সাদা মনে কাদা নেই ভাই, আমারই কেন বাঁচাচ্ছেন? যাই হোক দর্শক, ওয়েলকাম করছি আমাদের বিশ্বকাপকে ঘিরে স্পেশাল একটা শো, ঝগড়া একটা শো। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আর্জেন্টিনা নাকি ব্রাজিল? যথারীতি আমি আপনাদের সাথে আছি রাহেলা জ্যোতি, আর আমার সাথে আছেন এপাশ থেকে একদমই আমি রয়েছি আহমেদ রেজা, আর্জেন্টিনার সাপোর্টার। আর এই পাশে আছেন আমি হচ্ছি নাসিফ শুভ, দেখতে পাচ্ছেন দ্য ওয়ান এন্ড অনলি ব্রাজিল সাপোর্টার, ব্রাজিলের কট্টর সমর্থক। আর ওই পাশে আমাদের সাথে স্পেশালি আছেন, ওকে আমি নিশ্চয়ই দিকে তাকিয়ে বলবো, তাই তো? আচ্ছা, আমার নাম দেবাশিস রঞ্জন সরকার, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, মানে আমি ফুটবল খেলাটা বুঝি, তো এই কারণে আর কি আর্জেন্টিনা দলকে সাপোর্ট করি। জার্সিটা দেখেই বুঝে নিন, জার্সিটা তো এই কারণে আর্জেন্টিনা সাপোর্ট করি, জার্সিটা দেখেই বুঝে নিন, সাধারণত আর্জেন্টিনাই সাপোর্ট করি, ওই কারণে আমি আর কিছুক্ষণ পরেই দাদা এখানে তো এটা তো আপনারা বললেন যে এটা একটা ফানি শো বা ঝগড়াটা শো, হ্যাঁ নিরপেক্ষ শো, কিন্তু আমি যেখানে তো দেখতেছি প্রত্যেকটা জায়গায় এখানে বৈষম্য। কেন আগে আর্জেন্টিনা নাকি ব্রাজিল? মানে এটা কেন ব্রাজিল নাকি? তুমি অ্যালফাবেট পড়ো নাই? অ্যালফাবেট না, এখানে অ্যালফাবেট হচ্ছে এ আর কোনটা বি, তোমাকে আবার কতবার শিখাইতে হবে? এখানে তো র্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে, নাম দিতেন আর্জেন্টিনা আর ব্রাজিল, একটা র্যাঙ্কিং এর ব্যাপার আছে। গত 10 বছরে কয়টা ট্রফি জিতছো? আর আর্জেন্টিনার ট্রফির সংখ্যা জানো গত 10 বছর? আপনি কি জানেন যে লাস্ট মানে উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি রানার্স আপ হওয়ার দলটা কে? রানার্স আপ হওয়ার দলটা কে? কি আমি জানি না, বলো। ব্রাজিল। তারা কোপা আমেরিকায় কোপা আমেরিকা, তার মানে ট্রফির কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমি কোপা আমেরিকার, আচ্ছা ঠিক আছে, কোপা আমেরিকা হোক বা ওয়ার্ল্ড কাপই হোক, হ্যাঁ কারণ কোপা আমেরিকা তো আপনি বিষয়টা পারবেন হচ্ছে যে না। 2002 সালের পর থেকে 2002 সালের পর থেকে যদি আমরা হিসাব করি, আচ্ছা রিসেন্ট টাইমের পর ওরা একটা অলিম্পিক জিতছিল দাদা। আর্জেন্টিনা 2টা বিশ্বকাপের ফাইনালে গেছে, একটা হারছে,
2014 তে হারছে, এটা একদম মানে একদম ব্যাড লাক। ব্রাজিল 2014 তে ফাইনালে গেছে, হ্যাঁ 2014 তে ফাইনালে গেছে ব্রাজিল, ওই যে 7 গোল খেয়ে ফাইনালে গেছে। তো ওটা তো ফাইনাল, আপনারা তো এটাই তো তুলনা করেন না কেন? ব্রাজিল নাকি 2014 তে ফাইনাল গেছে। ব্রাজিল কি কাজটা করছে চিন্তা করা যায়, 7 গোল খাইছে তো ভালো কথা, কে সেমিফাইনাল থেকে আউট। ফাইনালের দিন লাতিন আমেরিকার একমাত্র প্রতিনিধি হিসেবে আর্জেন্টিনা ফাইনালে খেলবে। সো উচিত ছিল, আমরা আশা করছিলাম যে ব্রাজিলের সাপোর্ট করা। তারা করলো কি, আগের রাতের বেলা আর্জেন্টিনা যে হোটেলে ছিল, এটা কিন্তু সত্য করে, এটা ফান না, সেই হোটেলের সারা রাত চারপাশে বাজি ফুটালো, ঢোল তবলা বাজায়টা, যে একটা এমন শব্দগুলো আর্জেন্টিনার প্লেয়াররা সারা রাত ঘুমাতে পারেনি, এবং তার একটা ডিস্টার্ব ঘুম নিয়ে পরের দিন ফাইনাল ম্যাচ খেলতে গেছে। এটার জন্য হেরে গেছে। হিংসুটারে কোন প্রকার, তারপরেও এর জন্য হেরে গেছে আমি বলিনি, মানে হিংসামের একটা উদাহরণ বললাম আর কি, ঠিক আছে। গতবার তো শুভ আপনি বলে খেজুর খাইছিলেন না, দেখছেন খেজুরের ফজিলত কি, সারা রাত ধরে নাচানাচি করছে আর্জেন্টিনা হারার পরে। আমাকে ধন্যবাদ দিবেন, আমার খেজুরের বদলতে আপনারা এত আর্জেন্টিনার সমর্থক কি দরকার নাই। আমি একটা, আপনি তো মূল হোস্ট এটার, তাই তো, মানে না উনিও আর্জেন্টিনা, সবাই আমরা হোস্ট। না হোস্ট নিরপেক্ষ, দেখেই মনে হচ্ছে নিরপেক্ষ মানে আর্জেন্টিনা, এটাও সত্য। আমি শুধু এই প্রোগ্রামের নামটাই তো ঠিক হয়নি, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, এটা কোনো নাম হইলো? ব্রাজিল নাকি আর্জেন্টিনা হতে পারে, আর্জেন্টিনা নাকি সেভেন আপ হইতে পারতো, আর্জেন্টিনা নাকি কুরাসাও হইতে পারতো, তার চেয়ে বড় কথা লেভেলে পড়তে হবে। একের সাথে আমরা প্রোগ্রামটার নাম দিতে পারতাম আর্জেন্টিনা নাকি আর্জেন্টিনা, সেটা হইতে পারতো, এটা হইতে পারতো, এটা হইতে পারতো, নামটাই ঠিক হয়নি আসলে। কার সাথে তো আমিও বলছি যে নামটা তো আসলে ঠিক না, আচ্ছা ঠিক বেঠিকের এই দোলাচলে কালকে আলজেরিয়ার সাথে বা আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ, আমরা সবাই খুবই এক্সাইটেড, বিশেষত আর্জেন্টিনার যে সমর্থকরা, পুরো বিশ্ব জুড়ে যে পরিমাণ সমর্থকরা আছে, মুখে আছে কখন মেসি মাঠে নামবে, এমিলিও মার্টিনেজ কখন আসলে মাঠে নামবে। সো সেইটা ম্যাচটা হতে যাচ্ছে আগামীকাল। দেবাশিস আপনি নিশ্চয়ই জানেন, এবং আমাদের 5টা খেলা রয়েছে আগামীকাল, সেই খেলাগুলোর সূচিটা একটু জানিয়ে দিতে চাই। যদি প্রথম কোন ম্যাচটি রয়েছে? প্রথম ম্যাচ হচ্ছে রাত 1টায় ফ্রান্স এবং সেনেগাল, অর্থাৎ 17 তারিখ রাত 1টায়, মানে আজকেই রাত 1টায়, আজকেই রাত 1টায়, যেহেতু 12টার পর হচ্ছে নতুন দিন চলে আসছে, এটা আর কি। ফ্রান্স এবং সেনেগাল রাত 1টায় অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি, রাইট। এরপরে রয়েছে ইরাক এবং নরওয়ে ভোর 4টায়। তারপরে রয়েছে দেবাশিস, তারপরেই তো আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ, সেটা হচ্ছে সকাল 7টায়, বাংলাদেশ সময় সকাল 7টায়, চমৎকার ভোরের আলো ফোটার পরে, মানে আমাদেরকে কেউ বলতে পারবে না সেহরির পরে গোল খাইছে এখানে রোজা ভেঙে গেছে। আমরা আসলে সকালে উঠে খেলবো, রমজান মাসে খেলবো, কিন্তু এটা শুনতে হয়েছে আর কি, এটা হইছে তো, এটা শুনতে হয়েছে আমাদেরকে, যে আর্জেন্টিনা ভার্সেস, মানে আপনারা কি নিজেরা কথা, কেন আমরা তো এগুলো কিছু বলি নাই, এগুলো তোমাদের সমর্থকরা যে পরিমাণ ট্রল করছে এগুলোর কথা মনে করাই দিলাম। তোমরা এখন আমরা তো সব বলি নাই কিছু, মানে শুনি যে প্লে করো না, আপনারা ভিকটিম প্লে করো, যে তোমাদেরকে সবাই বঞ্চিত করতেছে, প্লে করে না ব্রাজিল। ভাই গত 36 বছর ধরে ব্রাজিল কাপ জিতে গেছে, এদের কোনো আলোচনা নেই। আলোচনা হচ্ছে একটা দল নাকি 36 বছর কাপ জিতে না, একটা দল 32 বছর কাপ জিতে না, একটা দল 28 বছর। এদের ক্যালকুলেশন, অন্য দলকে নিয়ে যে চিন্তা, কারা দিতে না, মানে ওই আমাদেরকে ট্রল করা হয়েছে আর্জেন্টিনাদেরকে। এই ট্রলটা না করে যদি ওরা নিজেদের খেলার দিকে মনোযোগ দিত। আমরা যেহেতু তর্ক এখনো অনেক বাকি আছে, আমরা হচ্ছে খেলার সূচিটা দর্শকদের জানিয়ে দিব। হ্যাঁ, আলজেরিয়ার খেলা, আলজেরিয়ার সাথে আর্জেন্টিনার খেলা দুটাই সকাল এটা একটা বিগ ম্যাচ ডেফিনেটলি, এবং নিরপেক্ষভাবে বললো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই ম্যাচে খেলছে, বিশ্বের সুপারস্টার মেসি খেলছে, সো কালকে একটা বড় হাইপ হবে এই ম্যাচকে নিয়ে। এক্স্যাক্টলি। এরপরে কোন ম্যাচটা রয়েছে? এরপর ম্যাচ আছে অস্ট্রিয়া জর্ডান সকাল 10টায়, সকাল 10টায়, এবং শেষ যে খেলাটি রয়েছে পর্তুগাল এবং ডিআর কঙ্গো, যেটি সকাল 11টায় রয়েছে, অনুষ্ঠিত হবে। দেবাশিস কি মনে হয় এই 5টা ম্যাচের মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ কোনটি? আপনি যদি খুবই নিরপেক্ষভাবে আমি করি, দুটো ম্যাচ আমার কাছে হাই ভোল্টেজ মনে হচ্ছে। একটা হচ্ছে ফ্রান্স এবং সেনেগালের ম্যাচ, আচ্ছা, আরেকটা হচ্ছে আর্জেন্টিনা এবং আলজেরিয়া। মানে বিষয়টা এমন না আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জন্য এত স্টার আছে জন্য খুব সহজে ম্যাচটা জিতে যাবে। স্কলানি তো বললো আজকে না, স্কলানি তো খুবই দারুণ ভাবে এবং মানবিক ভাবে এবং সমীহ করেই আসলে আলজেরিয়াকে বলছে, এবং এটি এই 48 দেশের প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বিশ্বকাপে কেউ কিন্তু ছোট না, ফলে সেটি নিয়ে আমরা আসলে সমীহ করছি আমাদের প্রতিপক্ষকে। সবচেয়ে বড় বিপদটা কি এই ম্যাচের, কালকে আমি স্পেনের ম্যাচ দেখে যেটা বুঝতে পারলাম, যেহেতু 48 দলের খেলা, সো মনে হচ্ছে যে
দলের সংখ্যা বাড়ছে, একটা গ্রুপে এমন একটা দল পড়েছে যেটা খুবই আননোন দল বা ধরেন খুবই লোয়ার র্যাঙ্কিং এর দল, কিন্তু এই দলগুলোর একটা বড় সুবিধা আছে, আপনি ফুটবল ম্যাচে যদি ইতালির মতো অত্যাধিক ডিফেন্ড করতে চান এবং আপনার যদি লক্ষ্যই থাকে, যেহেতু এখানে জয় পরাজয় মুখ্য না, কজ অফ এটা নকআউট পর্ব না, যদি মুখ্যই থাকে যে আমি বড় দলগুলোকে ঠেকাতে দেবো, আপনি যদি আপনার ডিফেন্সে ফরমেশনে যদি 1:5 নিয়ে আসেন, একজন গোলকিপার সহ 5, তাহলে যে কোনো বড় দলকে আটকানো যায়। হয়তো ব্রাজিল সে কারণে ড্র করতে পারে বা আর্জেন্টিনাও সে কারণে ড্র করতে পারে, হতেই পারে, কিন্তু ছোট দল চাইলে বড় দলকে আটকে দিতে না, পারে। সে দেখেছি। এবং আলজেরিয়ার বিপক্ষে 2007 বিশ্বকাপে 2007-এ আর্জেন্টিনার মেসি তিনি দুটি গোল করেছিলেন আলজেরিয়ার বিপক্ষে। সেটাই ছিল আসলে আলজেরিয়ার সাথে আর্জেন্টিনার শেষ ম্যাচ 2007-এ। ফলে দীর্ঘ সময় পরে আসলে এই ম্যাচটি আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এবং আমরা আসলে কোনটি হাই ভোল্টেজ ম্যাচ সেটি জানার আগে আমরা একটু প্রেডিকশনটা করে ফেলতে চাই। প্রেডিকশনটা হচ্ছে যে ফ্রান্স এবং সেনেগাল, ধরেন এই ম্যাচে আমরা আসলে কে জিতবেন সেটি আমরা একটু প্রেডিকশন করতে চাই আমাদের মতো করে, আমাদের দর্শকদের জন্য। এবং মজার বিষয় হচ্ছে আমরা গত 2-3 দিন ধরে যেই প্রেডিকশনগুলো করছিলাম সেগুলো মিলে গেছে। খুবই অবাক করা বিষয় হলেও সত্য, গতকাল যে ম্যাচটি ছিল বিশেষ করে বেলজিয়াম এবং মিশরের মধ্যে, সেটাতে আমাদের প্রেডিকশনটা মিলে গেছে। আমরা সেই প্রেডিকশনটা আসলে বলার পরে যে প্রেডিকশনটা করেছিলাম আমরা নিজেরাও ভাবিনি আসলে যে এটা হবে, কিন্তু বার্থডে ম্যাচে প্রেডিকশনটা মিলে গেছে। হ্যাঁ সেটাও মিলে গেছে। ব্রাজিলের প্রেডিকশনটা মিলে গেছে। ব্রাজিলের প্রেডিকশনটাও মিলে গেছিল। হ্যাঁ, সো ফ্রান্স এবং সেনেগালের মধ্যে থেকে কি ব্রাজিলের প্রেডিকশন ছিল যে ড্র হবে? ড্র হবে, আমরা বলেছিলাম। সো ফ্রান্স এবং সেনেগালের মধ্যে কে জিততে পারে একটি কার্ড উঠাবেন দেওয়া প্রেডিকশন না, এটা হচ্ছে ফ্রান্স এবং সেনেগাল ম্যাচের। জি, দেখুন তাহলে কি আছে এটার মধ্যে জানি না, আমার মন দেখা বলছে যাক। একরকম, আর রেজাল্ট কি আসে। ফ্রান্স, আসলে আমিও ফ্রান্সের এটাই হওয়ার কথা ছিল, ফ্রান্সের পক্ষেই ভোটটা দিতাম, একদম। কারণ এবং এবার আসলে বিশ্বকাপে যে কয়েকজন বিশ্বকাপের দাবিদার তাদের অন্যতম মধ্যে দাবিদার ফ্রান্স হচ্ছে আর অন্যতম একজন দাবিদার। ফলে আমাদের যে দ্বিতীয় খেলাটি সেটির প্রেডিকশনটা আমরা একটু করে ফেলতে চাই। রয়েছে ইরাক এবং নরওয়ে, এবং ইরাক ভোর 4টায় অনুষ্ঠিত সেই ম্যাচে কে জিততে পারে? শুভ, আমার কি ড্র ছাড়া কিছু নেই। ইরাক এবং নরওয়ে ড্র হতেই পারে, কারণ ইরাক কিন্তু অনেক বছর পর, ঠিক আছে, তারা কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে খেলতে এসেছে। দেখা যাক কি হয়। আমরা নিশ্চয়ই আমাদের প্রেডিকশনটার কথা হয়তো মাঠে মানুষের মনে থাকবে। একদম যেটি হট ফেভারিট আর্জেন্টিনা এবং আলজেরিয়ার যে ম্যাচটি, সেইটির মধ্যে আসলে কোন দল জয়লাভ করতে পারে, একটা প্রেডিকশন কি হয় দেখি। আমাদের প্রেডিকশন দেখা যাক। আচ্ছা, মনে মনে কিন্তু আমি একটা চিন্তা করছি। কি সেটা বলতে পারো? আর্জেন্টিনা এখন না, আমরা জানি ওটা না এলেও আমি মানবো না, ঠিক আছে, মানবো না। আমার মন যেটা বলে সেটাই হ্যাঁ, ড্র। আচ্ছা, আর্জেন্টিনা এবং আলজেরিয়া সেটি ড্র এসেছে, হতেই পারে অবিশ্বাস্য কিছু। আচ্ছা, হতেই পারে। ঠেকিয়ে দিতে চায় কোনো বড় দলকে, হতেই পারে, একদম ডিফেন্সিভ খেলা খেলে ড্র হতেই পারে। পরবর্তী যে ম্যাচটি রয়েছে সেটি হচ্ছে অস্ট্রিয়া এবং জর্দান। সেই ম্যাচে কে জয়লাভ করতে পারে সেটি একটু আমরা প্রেডিকশনটা করে ফেলবো। প্রেডিকশনটা করার ক্ষেত্রে এবার একটা আমি করছি, অস্ট্রিয়া এবং জর্ডান। ড্র। এই ম্যাচটাও ড্র। দেখা যাক আমাদের প্রেডিকশন অনুযায়ী। না, এখন বেশিরভাগ খেলা তো জয় হচ্ছে। আমরা এখন পর্যন্ত ফ্রান্স সেনেগালে ফ্রান্স জিতবে এরকম প্রেডিকশন করেছি, ইরাক নরওয়ে প্রেডিকশন করেছি, নরওয়ে না ড্র। ও সবগুলোই ড্র প্রেডিকশন। হ্যাঁ, বাকি তিনটা হচ্ছে ড্র হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা কার্ডের মধ্যে কি ড্রই দেয়া আছে কি নাম দেয়া আছে? আচ্ছা, শেষ ম্যাচটি পর্তুগাল এবং ডিআর কঙ্গোর মধ্যে কে জিততে পারে দেবাশিস? আমি চাই একটা দল হারুক, এই দলটার নাম বলতে চাই না, কিন্তু দেখি কোনটা উঠে আসে। পর্তুগাল হারুক, এটাই যাচ্ছে। আমি ব্রাজিলের সাপোর্টাররা এরকমই ভাবে, পর্তুগাল। আমি চাই যে পর্তুগাল খেলুক, একটু খেলে মানে তো নিজেকে মেসির কাছাকাছি ভাবে, কিন্তু আদতে কাছাকাছি না, সেমিফাইনাল কোয়ার্টার পর্যন্ত যাক। কিন্তু আমরা একটু প্রেডিকশনটা করে ফেলবো। ধরেন এর মধ্যে যে কোনো একটি ম্যাচকে একটু হাই ভোল্টেজ বলতে হবে দেবাশিস, কোনটি? হাই ভোল্টেজ একটি। তাইলে অবশ্যই আর্জেন্টিনা আলজেরিয়া। শুভ?
আর্জেন্টিনা আলজেরিয়া। আমার কাছেও একটাই। তো তিনজন যেহেতু আমার আর মতামতের সুযোগই নেই, তেমন 3-0 গোলে জিতে গিয়েছে। কোনো ফলে way নেই। হ্যাঁ, আমরা যেটি আসলে প্রেডিকশনটা করবো দেবাশী, যেহেতু আপনি নতুন, এটা আপনার জন্য, আপনাকে দিয়ে আমরা করতে চাই, সেটি হচ্ছে যে আর্জেন্টিনা, এখানে আমরা বিশ্বাস করি যে আর্জেন্টিনা জিতবে, এবং সেই ক্ষেত্রে আর্জেন্টিনা কয়টা গোল আলজেরিয়াকে দিতে পারে সেটির সংখ্যাটা আপনার ফোনের মাধ্যমে জানবো। আপনি যাকে শেষ ফোন দিয়েছিলেন সেই ফোনের নাম্বারটার শেষ সংখ্যাটা ফোন কত? দিয়েছি? জি, Okay. আপনার ডায়াল লিস্টে শেষ যে কলটি আপনি করেছেন সেই কলে শেষ সংখ্যাটা কত? না, Problem হতে হচ্ছে- পারে দেবাশিস উনিও ফোন করেছে বা এসেছে, না, হতে পারে লাস্ট যে Problem হচ্ছে নাম্বারটা। যে আমার তো ফোন দুইটা, আমি কোন ফোনটা নেব? যে কোনো একটা। আপনার Android, কাছে- একটা যে কোনো একটি। আচ্ছা, আমি কোনো নিয়ে একটি। ফেলেছি, জি, নিয়ে ফেলেছি। জি। এই ফোনে যে শেষ, ও গ্রেট, আমি সেটাই মনে মনে ভাবছিলাম। জি। আসলে লাস্ট ডিজিটটা হচ্ছে 2। আমি 2 ভেবেছিলাম যে হয়তো আর্জেন্টিনা দুটো গোল দিতে পারে। আমরা প্রেডিকশন করেছে 200 দুটো গোল 200 হওয়ার সুযোগ রয়েছে। বাহ, দুর্দান্ত। এগ্রি না, কি তাই না? কখন এটা এক গোলে ড্র হবে? এক So, যদি জেতা না, আমাদের প্রেডিকশন ছিল না, draw আমাদের হবে। প্রেডিকশনে ড্র এসেছে, কিন্তু Oh, sorry, আমরা মনে prediction, draw আমাদের আমরা নিজেদের বিশ্বাস একটা করছি যে প্রেডিকশন, আর্জেন্টিনা জিতবে। কাগজের Prediction-টা প্রেডিকশন একদম। হচ্ছে ড্র, বাট আমাদের মনের প্রেডিকশন হচ্ছে যে আর্জেন্টিনা জিতবে। না, যদি আর্জেন্টিনা 2 গোল দেয়, এই দুইটা গোল শোধ আলজেরিয়া করতে পারবে না, কারণ আর্জেন্টিনার ডিফেন্স এবং গোলকিপার সব মিলিয়ে আর্জেন্টিনা গোল দিয়ে ফেললে শোধ করা খুব কঠিন প্রতিপক্ষ আমার কাছে মনে হয়েছে। সো 2 গোল দিলে দেখা যাক। তবে আমরা এই গোল দেওয়ার ক্ষেত্রে এবং গোলটা নিয়ে মজা করার ক্ষেত্রে আবারও মনে করিয়ে দিচ্ছি, এক দলের সমর্থকরা গতকালকে থেকে বাপ্পারাজের গান গাওয়ার পরে কি জানো, তোমায় পাবো না জানি। তোমায় পাবো না জানি। এগুলো নতুন চোখের কিছু পানি। আনেন ভাই। ও, এটা পুরনো হয়েছে? না না না, আপনারা তো আসলে এগুলো তো এটা শুরু কোনটা করছেন। নতুন আনবো? এই 7 up, পাঁচবার, এই হ্যাঁ, 7 7 up, up কেন বাপ্পারাজ। বলছি? আমরা এটা কোমল পানির কথা বলতে পারি, এই বাপ্পারাজ, হ্যাঁ। এই সেই একদম বাগডুম, এগুলো দিয়ে তো চলছে তো দাদা। না, ও কিন্তু একটা আরো জিনিস আরো বুঝলাম চলতে না। আরো 40 দিন আছে। আমি ওই দিন খেলা দেখতেছিলাম, জার্মানির খেলা। So, জার্মানি খেলা দেখার সময়, জার্মানি খেলা আমার সবসময় ভালো লাগে, এটা সত্য। ওদের হ্যাঁ। গতিময় ফুটবলটা ভালো লাগে। তারা আবার মনে করিয়ে দিয়েছে না, এটা মনে করে দেয় না, আমি ওরা খেলা দেখে মনে হচ্ছে কিন্তু আমার খুব আফসোস লাগছে যে ব্রাজিলের সমর্থকদেরকে, ওরা খালি বারবার বলছে, আরে তুই তো হচ্ছে কুরাসাও, আমি হচ্ছে সেলেসাও, তুই আমার জায়গায় কেন ভাগ বসাবি? মানে কি একটা অদ্ভুত কথাবার্তা তাদের। তারপরে শোনেন রে, যা সমস্যাটা যেটা, আমি খুব নিরপেক্ষভাবে সকালে স্ট্যাটাস দিলাম যে 7টা গোল আবার জার্মানি দিলেন। কেন অন্যদের গাত্রদা হয়, বারবার মনে হয় তাদেরকেই মিন করা হচ্ছে। ভাই আমি তো মিন করি, আমি তো কুরাসাওয়ের কথা বলছি। কুরাসাওয়ের পক্ষে বলছে। হ্যাঁ, আমরা তো সেটা বলছি না, 7টা আচ্ছা, গোল আমি দিতে নিরপেক্ষ পারে। হয়ে একটা কথা বলি। সোশ্যাল মিডিয়াতে আমিও এরকম একটা পোস্ট পেয়েছিলাম যে হ্যাঁ। লিখেছে জার্মানি ছোট দল পেলেই 7টা খাওয়াই দেয়। এটাও পেয়েছিলাম আমি। Right, right. হ্যাঁ, কুরাসাওয়ের মতো ছোট দল বলছে। মানে মানে ছোট ওই দল। লেভেলে যে কোনো- যারা যে আছে কোনো কিছুকে সবাইকে মিন 7টা করেছে। দেয়। ওই লেভেলের যারা আমি আছে, চাইলে level, পোস্টটা দেখাতে কথা পারবো। বলে না ভাই, চলে লেভেলে আসে। আসেন। মানে Level তো বিষয়টা তোমাদের এরকম level তো আমরা ছিল। যেতে পারবো। ডেফিনেটলি ভাই, এখানে 5টা আছে স্টার, 1 2 3 4 এই 5 জন্য তো লেভেলে তো বলছি অবশ্যই যে আসতে হবে। লেভেলে তো যাওয়া সম্ভব না, কারণ জার্মানি কুরাসাওর মতো দল পেলেই 7টা দেয়। আমি আগে ব্রাজিলকে খুবই সমীহ করতাম। দুঃখের বিষয় তো সোশ্যাল মিডিয়াতে এই দলের সমর্থকদের জীবনে লিখতে পারিনি আজ পর্যন্ত, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। লিখতে পারি না। সোশ্যাল মিডিয়ায় আসার আগে সত্যি আমি সমীহ করতাম, এবং 5টা বিশ্বকাপ আপনারা জিতছে, তো 5টা এখন সেটা আবার শুরু করছে জানেন, স্টার, হ্যাঁ। এখন শুরু করছে হচ্ছে আমাদের তো নেইমার খেলতে পারছে না, মানে হ্যাঁ, খেলতেই পারছে না, সেই জন্য নাকি তারা হেরে যাচ্ছে। এবং ভালো নেইমারের কোথায়? দ্বিতীয় ম্যাচেও আসলে খেলার সম্ভাবনা নেই। কোনোভাবে যদি দ্বিতীয় ম্যাচে হেরে যায়, তারপরে কি হবে ঘটনা? কারণ হচ্ছে আমাদের নেইমার ছাড়া আমরা জিততে পারি না। মানে তা আপনি বলতে চাচ্ছেন যে excuse me, হাইতির সাথে হেরে কিন্তু যাবে। বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু প্রচন্ড বায়াসড, এবং প্রচন্ড বায়াসড, মানে ব্রাজিলকে অযথা কাঠগড়ায় দাঁড় করে। এই যে ফিফা নতুন নিয়ম করছে না, অভিনয় হ্যাঁ, করতে গেলে ধরা খেয়ে যাবে। ধরা খেয়ে যাবে। ওইখানে কেন নেইমারের ছবি সবাই ফটো কাটে সবাই ব্যবহার photo করলো, করে এইটা কেন এটা দিচ্ছে কিন্তু এটা? অমানবিক একটা বিষয়। মানে সবাই দিচ্ছে। অভিনয় তো সবাই জানে না দাদা। ও। অভিনয় একটা গুণ, এটা একটা শিল্প। হ্যাঁ, এটা কিন্তু আসলে ঠিক একটা আছে, এটা স্কিল। আসলে হয় না আসলে সবার দেবাশিস, এটা মধ্যে কিন্তু আসলে হয় না। একটা স্কিল, এটা সবার মধ্যে থাকে না। ঠিক আছে। আচ্ছা, ঠিক। হ্যাঁ। আমি একদম ছোটবেলায় নিরপেক্ষভাবে চেষ্টা বললাম। করেছি, আমি চেষ্টা করেছি যে ছোটবেলায় বেলি রোডে গিয়ে নাটক পাড়ায় যুক্ত হবার জন্য, থিয়েটার করবার জন্য। পারিনি। নেইমারকে দেখলেই তো পারিনি হয়। তো। পরে দেখলাম তাহলে হচ্ছে ওয়ার্কশপে পাঠিয়ে দিতে পারি, যেটা কিনা হচ্ছে নেইমার তবে ইয়ে করবে। একটা কিন্তু খুব মজার শেখাবে। জিনিস হয়েছে, আমরা বড় বড় ফিল্ম ফেস্টিভ্যাল হয় না, কান ফিল্ম ফেস্টিভ্যাল বা অস্কারও ফিল্মের উপরে দেওয়া হয়, সেই জায়গায় কিন্তু এটা ব্রাজিল দলকে আমরা বলতে, ওদের ম্যাচটাকে কিন্তু ফিল্ম হিসেবে জমা দিতে পারে ওখানে, আচ্ছা। সেটা অভিনেতার সেখানে আমাদের নেইমার শুনে কিন্তু ভালো অভিনেতা হিসেবে আপনাদের খুব পুরস্কার বলে পেয়ে যেতে খুব পারে। বেশি তৃপ্তি পান, ঠিক আছে, আমরা শুনেও খুব বেশি তৃপ্তি পাই। আর কি কি দেওয়া যেতে পারে একটু বলুন না না, শুনি। এটা একটা আমি নতুন- ব্রাজিলকে
হ্যাঁ 7 আপ দেওয়া যেতে পারে। এগুলো ছাড়া এগুলো তো পুরো এগুলো দেওয়া যাবে না। মানে আপনি কি 5টা কাপ দেওয়া যেতে পারে, জুলেখা ট্রফি আবার দিতে পারে। তো এই জুলেখা ট্রফির জন্য তো নাকানি চোবানি কান্নাকাটি জুলেখা করেছেন, ট্রফির যে জন্য কারণে না, একটা ম্যাচ হচ্ছে কি আপনার এখানে হবে না আমরা 2030 এ একটা বর্ষ হবে ফুটবলের। এরা কিন্তু এরা এই কথাটা ভুলে যায়। বিশ্বকাপের প্রথম ফাইনালও খেলছে কিন্তু আর্জেন্টিনা। এরা যে বারবার বাপ দাদাদের ঐতিহ্য বলে না শুরু হয়েছে আর্জেন্টিনা দিয়ে। আমরা তো সেটা তো বলছি না, আমরা তো বলছি যে হ্যাঁ মানে আপনি যেরকম কতর্ক করে জুলেখাকে মানে জুলেরিমিকে জুলেখা বলেন, তো আমরা বললাম যে এটা শুরু হয়েছে কবে 2019 তে খেলেছেন, হ্যাঁ আপনারা রানার্স আপ খেলেছেন, তাহলে ওই জিনিসটাকে কেন আসলে আপনারা কটাক্ষ করেন, জুলেরিমিকে কেন কটাক্ষ করেন? এই যে জুলেখা বলেন, জুলেরিমিকে কটাক্ষ করেছে, কটাক্ষ না জুলেখা বলছেন আপনি, যে 5টা তারকার কথা বলবো না আপনি জুলেখা বলছেন, জুলেখা তো জুলেখা না, উচ্চারণের সমস্যা আছে নাকি? জুলেখা হচ্ছে যে ব্রাজিলের জন্য, ব্রাজিলের জন্য, কারণ তারা কথায় কথায় তো বলে আমাদের 5 তারা আকাশ ভরা তারা, এবং কথায় কথায় বলে আমরা বলতে হবে কেন, আমাদের তো শোই করছে, আমরা আমাদের 5টা আছে, আপনাদের এরকম 3টা আছে, ঠিক আছে বুকের মধ্যখানে, কি জানি একটা গান জানি আছে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় 5টা তারা সেখানে। আর কিছু নাই, খালি 500 তারাই আছে। অবশ্যই তারা তো জলে না। দেখলেন আপনি না, যে এই যে আমাকে জল করছে, আচ্ছা, সেটা শুভ, দেখছেন এই গানটা। শুভ শোনেন, আপনি যে আমাকে বারবার বলেন আমি আর্জেন্টিনা নিরপেক্ষ, বলেন, তো আসলেই দেখলেন নিরপেক্ষ। আমি তো দর্শক এটা দেখে কি কোনোভাবে মনে হয় আমি আর্জেন্টিনা করি? কারণ একদমই না। একটা কথা আছে না যে বইয়ের উপর বা বইয়ের যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, ঠিক আছে, বাংলা বলতে চাচ্ছিলাম আসছিল না। ভাই আমি কি সুন্দর, শুভ বলেন আমি এত সুন্দর একটা গান গাইলাম 5টা তারা এটা তো নিয়ে। আপনাকে তো আমি মানে অ্যাপ্রিশিয়েট করছি, আমি তালি Thank you. দিচ্ছি, কিন্তু আপনি যে হুট করে যে মাঝে মধ্যে এই দুইজনের সাথে আবার না সত্য কথা বলে ফেলে, না, বললেই তো দোষ, এটা তো সত্য কথা বললেই দোষ। আমাকে ব্রাজিল সাপোর্টারদেরকে যদি বলি যে নেইমার অভিনয় করে তাইলে দোষ, যদি বলি যে তারা 24 বছর ধরে কাজ করে সবকিছুতে দোষ। পৃথিবীতে এখন ব্রাজিল সমর্থক কারা? এরা কারা? এরা হচ্ছে পৃথিবীতে একজন খুদে মানে ডিয়াগো ম্যারাডোনা ইজ ডিয়াগো ম্যারাডোনা, হাত দিয়ে ওনার সাথে কাউকে তুলনা করা যায় না। নেইমারও গোল ম্যারাডোনার পরে সবচেয়ে কিন্তু জিনিয়াস, নেইমারের গোলটা তো কাউন্ট হয় আমাকে নাই। শেষ করতে দেন শুভ, কাউন্ট হয় নাই। শুভ আমাকে শেষ করতে দেন। জি ম্যারাডোনার পরে সবচেয়ে যে জিনিয়াসটা আসলো পৃথিবীতে সেটা হচ্ছে লিওনেল মেসি। সো গত 2008-9 থেকে যখন মেসি বার্সেলোনার খেলা শুরু হলো, এরপর থেকে এন্টি মেসি একটা গ্রুপ দাঁড়ায় গেল, যারা একসময় রোনালদোকে মেসির সমকক্ষ দাঁড় করানোর চেষ্টা করলো, যারা একসময় এমবাপ্পেকে মেসির সমকক্ষ, একসময় নেইমারকে মেসির সমকক্ষ দাঁড়ানো করলো। এরা বেসিক্যালি বিপক্ষে কখনো ব্রাজিলকে সমর্থন করে, কেউ পর্তুগালকে সমর্থন করে, কেউ ফ্রান্সকে সমর্থন করে। এদের মূলত রুট একটা জায়গায়, সেটা হচ্ছে এন্টি মেসি। মেসির শ্রেষ্ঠত্ব, মেসির এই যে জিনিয়াস, এই যে জিনিস এটা মেনেই নিতে পারে না এরা, এইটা হচ্ছে সমস্যাটা ব্রাজিল। মেসি যে জিনিয়াস এটা মানে কে মানে নাই, এই ব্রাজিল তো মানতেই চায় না। কোথায় মানে না? কোন ঠিক আছে, মেসিকে কি তার প্রাপ্য সম্মান দিচ্ছে না? আচ্ছা মেসিকে ঠিক আছে, কে আমরা তো প্রাপ্য আমাদের সম্মান আগে- দিচ্ছে কি আমি দিচ্ছে তো- না, আমরা সেই কথা আমাদের সাথে একজন যুক্ত হওয়া অতিথিদের কাছে জানাবো। আমাদের সাথে যুক্ত রয়েছেন ভীষণ জনপ্রিয় এবং গুণী অভিনেতা সোহেল মন্ডল। স্বাগত আপনাকে আমাদের আর্জেন্টিনা নাকি ব্রাজিলের এই আয়োজনে। আপনি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? ব্লু মানে আকাশী ব্লু আর কি, যেটা দিকেই যায় আর্জেন্টিনা, আর্জেন্টিনা, নিরপেক্ষ vamos. মানুষ মানে আর্জেন্টিনা। ভামোস। সো সোহেল মন্ডল মানে বনলতা সেনের অভিনেতা না? মহিত ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ডেফিনেটলি আর্জেন্টিনা করবেই, রাইট করবেই। আচ্ছা জীবনানন্দ দাশও মনে হয় আর্জেন্টিনার জীবনানন্দ সাপোর্টার দাশও ছিল, তাই না? আর্জেন্টিনার সাপোর্টার ছিল, এবং সে ব্রাজিলকে উদ্দেশ্য করে লিখছে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি আচ্ছা পৃথিবীর পথে ব্রাজিলকে উদ্দেশ্য একটা করে কাপের জন্য। কি লিখেছেন দাদা বলেন? না, ব্রাজিলকে ইয়েকে উদ্দেশ্য করে তো উনি জীবনানন্দ লিখেছেন না, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি একটা কাপের জন্য। রাইট, জীবনানন্দ দাস নিজে আর্জেন্টিনা, অবশ্যই নিজে আর্জেন্টিনার আর্জেন্টিনা। supporter, yes. অবশ্যই দেখছো? প্রকৃতি ভালোবাসলে আর্জেন্টিনা আকাশ নীল Right. বিশালতা ভালোবাসবে জীবনানন্দ দাস। রাইট। একদমই জীবনানন্দ হয় আর্জেন্টিনা। একদম তো- আর জীবনে আনন্দ এই দুটো শব্দের সাথে তো আর্জেন্টিনা আছে, জীবনে আনন্দ আর্জেন্টিনাই আনতে পারে আসলে। একদম একদম। বিশ্বকাপে সেটা দেখা গেছে। এক্স্যাক্টলি। একদম। তো সোহেল ভাই, আগামীকালকে আর্জেন্টিনার প্রথম খেলা আলজেরিয়ার সাথে, আলজেরিয়া। আপনার কি প্রেডিকশন? আমরা বলছি 2-0 গোলে আর্জেন্টিনা জিতবে, আপনার প্রেডিকশনটা কি? এবং আমার তো সবসময় আর্জেন্টিনার প্রথম দিকে একটু সেগিয়ে থাকে, আমার কাছে মনে হয় যে মেবি এটা 1-0 হবে, নিজেদের মতো গোলমাল খেলে আর কি, আমার কাছে এটা মনে হয়। বাট স্টিল তারা যখন গেমটা শুরু হয়ে যাবে কালকে থেকে, এবং কালকে 1-0 আমার প্রেডিকশন। আচ্ছা
ইনশাল্লাহ আমরা তো জিতবই, ভামোস ভামোস। এবং কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশের যারা ব্রাজিলের সাপোর্টার তারা এখন ধর্ম কেটে হয়ে গেছে, বুঝছেন? আগের ম্যাচে তো আপনারা তো মানে ইসলামকে আর কি আনলেন, না, যে না, আমরা আমরা মরক্কোতে, করি। ঠিক আছে, মরক্কোন্টিনা নিয়ে আপনারা এই করেছেন, ঠিক আছে, এটা দিয়ে পুরো ফেসবুক ভরে গেছে। না, আমরা মরক্কোকে সাপোর্ট করতাম, যদি করতে পারি, কারণ পিএসজি তো মাত্র জিতছে আর কি, হ্যাঁ। চ্যাম্পিয়ন্স লিগ জিতছে না, এরকম একটা প্লেয়ার যে দলে থাকবে সেই দলকে সাপোর্ট করতে পারে, এখানে হ্যাঁ একদমই তাই। এবং ধর্মকে টানার কোনো কারণই নাই। সেটা তো আমরাও বলতেছি, না না, এখানে ধর্ম সেটা না- মরক্কোর এইবার আলজেরিয়ার ক্ষেত্রে যেমন হচ্ছে, আপনার কথা আপনার নিশ্চয়ই মনে আছে 2022 বিশ্বকাপের সৌদি আরবের সেই ম্যাচটার পরে এই যে বিশেষ করে আমাদের সমর্থকরা, ব্রাজিলের সমর্থকরা, তারা কিভাবে নাচানাচি করেছিল। একদম খুব ভালোভাবে, এবং সেইটার প্রমাণ আমরা ফাইনালে দিয়েছি। সে খেজুরের বদলতে তো আপনারা চ্যাম্পিয়নটা হলেন। খেজুরে যে কি পরিমাণ এনার্জি, সেটা তো আমরা তো গত বিশ্বকাপে বুঝেছি। হ্যাঁ হ্যাঁ একদম কি অস্বীকার করতে কিছু না। পরিমাণ এনার্জি ঠিক সেটা আছে, এবং আসলে আমরা চেয়েছিলাম যে মেসির হাতে ট্রফি উঠেছে এবং আমরা সেটা সেলিব্রেশন করেছি। ও অসাধারণ, অফ দ্য সেঞ্চুরি। আমরা- ব্রাজিল চেয়েছিল মেসির হাতে বিশ্বকাপ উঠুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভ কিন্তু আবার আমরা বলেছে। চেয়েছিলাম যে ল্যাটিনে ফিরুক, ঠিক আছে, ল্যাটিনে ফিরুক, কাপটা ল্যাটিনে থাক, সেটা ব্রাজিল জিতুক, আর্জেন্টিনা জিতুক, সেটা আমাদের কোনো, আপনার খুব ফোন আসছে দাদা, খুব। তো ঠিক আছে, আমরা থ্যাংক ইউ সোহেল ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। Vamos, 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 Brazil, vamos, Brazil. Vamos, ব্রাজিল, হ্যাঁ? vamos. Thank you. Thank you. আমি ভামোস বলি নাই, কি কেন রাগ ভাবস করলা? বলো নাই তো? না, রাগ রাগ করলে করলা? ও আসলে যুক্ত থাকার চেষ্টা করতেছে, বুঝছেন এই, দাদা? আশ্চর্য, এবার আমাকে আজকে পচানো হচ্ছে। পচানোই তো হতে আরে হবে। না, তোমার- আরে শুভ কিন্তু আমাকে বলেছিল গতবারে মানে আপনাদের আর্জেন্টিনার জন্য দোয়া করেছিল, রাতে নাকি ইয়ে করেছিল, তাহাজ্জুদও পড়েছিল। না, তাজুদ পড়িনি, ঠিক আছে, মিথ্যা কথা বলে লাভ নেই। তাহাজ্জুদ পড়ছি না। না না, আমি তো বললাম যেটা করিনি, সেটা বলবো না। পড়তেও পারে, আর্জেন্টিনাকে হারানোর জন্য পড়তেও পারে। আচ্ছা, না, আচ্ছা, আমরা আচ্ছা, জেতানোর আচ্ছা। জন্য, ও জেতানোর জন্য অবশ্যই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যে দোয়া ছিল সেটা জেতানোর জন্য। এবং খেজুরে যেটা নিয়ে আপনারা ট্রল আমাদেরকে করছেন যে আমরা খেয়েছি, বাট আমরা কেন খেয়েছি? যাতে স্ট্যামিনাটা ফিরে আসুক। কারণ তারা তো 100 কেজি গরুর মাংস নিয়ে গেছিল, তোমার ঠিক মনে আছে, আছে না ওই তুমি গরুর অফিসের মধ্যে খেজুর বিলাইছিলা? সেটাই তো, খেজুরটা আমি বিলেছি যাতে আপনাদের মধ্যে স্ট্যামিনা হোক। আপনাদের যাওয়াটাই যে আসলে শেষ না, আমাদের সাথে একজন সেটা দর্শক শুরুটাই রয়েছেন, তো করে একজন দিয়েছিলাম দর্শক ফোন আমি। করেছেন আমাদের এই আয়োজনে। তিনি আসলে কোন দলের দর্শক না, ও। আমি তো সমর্থক। সমর্থক। বাংলাদেশ জুড়ে এখন ব্রাজিল এক্সপ্লানেশনের আলোচনায়। ও, আমরা বুঝে গেছি আপনি কোন দলের সমর্থক। আপনি আপনার নামটা বলে আপনি কোন দলের সমর্থক একটু জানাবেন, যদিও আমরা বুঝে গেছি আপনি কোন দলের সমর্থক। আমি রাসেল বলছি, সেটা তো আমাদের পরিচয় করে দেওয়ার মতো। এক্স্যাক্টলি। কয় কাপ? বলার কিছু নেই, কয় কাপ? এক ধাপ। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে আপনারা মনে হয় যে আপনারা বলেন যে আমরা 2 কাপ এগিয়ে থাকি। আচ্ছা, আমরা যখন আপনাদের সাথে দেখা হয়, কি অবস্থা ভাই, আপনি কেমন আছেন, আপনি বলেন যে আপনারা 5টা কাপ পেয়েছেন। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করি মাঝে মধ্যে, যে ব্রাজিলের সমর্থক, তাকে জিজ্ঞেস করি, কি রে দোস্ত, ভাত খাইছিস? ও বলে না, আমি 5টা কাপ পাইছি। সো ওই জন্য ভাবলাম যে 2 ধাপ না বলে সবসময় যেন বলেন যে 2 কাপ এগিয়ে আছি। রাসেল ভাই বানোয়াট, এটা তো বুঝতে পারছেন। আপনারা তো চাপা দিয়ে 5 স্টার করা যায়, হ্যাঁ। 2 স্টার বাদ দিয়ে কিভাবে 3 স্টারে না না সম্মানিত সমর্থক, আপনাকে, আপনি মনে হয় আমাদের একটু আগের জায়গাগুলো দেখেননি, যেটি আমরা বলছিলাম যে ব্রাজিলের যে জুলেখা ট্রফিটা আছে সেইটা নিয়ে কিন্তু আমাদের কোনো কথা নাই, তাই না? আমরা তো বলি না যে আপনারা 3টা জুলেখা ট্রফি পেয়েছেন। গোলকিপারের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলকিপারের কাছ থেকে বল কেড়ে নিয়ে কিভাবে পেলে গোল দিয়েছে, এগুলো তো এখন দৃশ্যমান সোশ্যাল মিডিয়াতে। যাক, বলের খেলা, ফুটবল খেলা, পায়ের খেলা বাদ দিয়ে দিয়েছে, হাত দিয়ে দেওয়া হয়নি, এটাই। কাদের আছে যেটা নিয়ে আলোচনা, এটা তো আমরা জানি। দেখেছি তো ওই যে নেইমারেরও বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে এখন, যে আপনাদের ওই যে কিভাবে নেইমারকে ভেঙে চুরে অভিনেতা যে হাত দিয়ে গোল দেয়, সেটাও আমরা দেখেছি আসলে। রাসেল, নিশ্চয়ই আপনিও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, তাই না? আপনারা তো আপনাদের সাথে চাপাই পাওয়া খুব কঠিন। আপনারা জিতলেও বলবেন আমরা কাপ নিব, আপনারা হারলেও বলবেন আপনারা কাপ নিবেন। না, আমরা তো দীর্ঘ সময় অপেক্ষা করেছি, 36 বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে। তারপর আমরা বলেছি যে আমরা এইচডি ভার্সনে একটা কাপ পেয়েছি, আপনারা তো সেটা দেখেন নাই। রাসেল, আমার ধারণা আপনার যে বয়স, আমি জানি না আপনার কত বয়স, আপনার বয়সে আপনি কি কাপ নেওয়া দেখেছেন? আমরা ফোরকেতে কাপ নিব
এবার ও নিবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, নিবেন আচ্ছা। নিবেন। এই আমি সেই 2004 এর পর থেকেই খালি শুনতেছি আমরা কাপ নেব, কাপ নেব, এক্সামিশন এবার কিন্তু এক্সামিশন সম্পূর্ণ, মানে 6 বার ধরে তারা ব্যর্থ। দেখছেন তো আপনারা একটা কাপ দেখছেন, এই জন্য আপনারা না না না, রাসেল, আমার প্রশ্ন আপনার কাছে, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে, আপনি আপনার চোখে ব্রাজিলের কাপ নেওয়া দেখেছেন? অবশ্যই আপনি এই মাত্রই আরে বললাম। হ্যাঁ, রেকর্ডেড, ওই যে ভিডিও নাকি আপনার জীবদ্দশায় 2002 এর খেলা সরাসরি দেখেছিলেন? তখন আমরা ছোট ছিলাম, ও। এই জন্য তো বারবার বলছি যে আমরা জন্ম থেকে কাপ নিয়ে আমরা বেড়ে উঠেছি। ও আচ্ছা আচ্ছা, জন্ম থেকে খানদানি। ছোটবেলায় চলে গেছে কিন্তু ইতিহাস। খানদানি দল। জাদুঘরের অ্যাম্বাসেডর, আমি যেটা বলি, এরা হচ্ছে জাদুঘরের অ্যাম্বাসেডর। পারফেক্টলি, আপনি ঠিকঠাক বলেছেন। থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের একজন Thank you, ব্রাজিলের thank you, সমর্থক। আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগে, আপনারা চালিয়ে যান। আমরা চাই আমরা এই খেলা থেকে যেন ভালো বার্তা দিতে পারি আর্জেন্টিনা ব্রাজিল, আমরা ভাই ভাই, আমরা যেন কখনো কখনো প্রতিপক্ষকে আক্রমণাত্মক না না না, না, আমরা এটা ব্রাজিল আর্জেন্টিনা যেটাই হোক, দিন শেষে একটা প্রত্যাশা, প্রার্থনা সবার, সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এটা বিশ্বাস করি। হ্যাঁ, ধন্যবাদ রাসেল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা প্রতিদিন আমাদেরকে যে ফোন করে তাকে আমরা লাল কার্ড দেই, কিন্তু আজকে আপনার জন্য হলুদ কার্ড, কারণ আপনি হলুদকে সাপোর্ট করেন। তো এই যে নানান সময় আমাদের নানান দর্শকরা বিভিন্ন জায়গা থেকে ফোন করেন এবং তারা দেখেন, তাদের রিয়াকশন জানান, ভালো লাগে, এবং সেটা সংখ্যাটা আসলে আর্জেন্টিনারই বেশি। সবই তো আপনাদেরই, ঠিক আছে, কেন আপনাদের বিশাল বড় আকাশ, ঠিক আছে, সেই আকাশের মাথা তবে না, 5টা তারা আমাদের, না, শুভ, পুরো আকাশটাই তো পুরো তারা, একটা পুরো জিনিস- নক্ষত্র গ্রহ সবই তো আপনাদের। শুভ, একটা জিনিস বলি, এই পর্যন্ত আমাদের শোয়ে যতজন ফোন করেছে সবাই কিন্তু ব্রাজিলের সমর্থক, আপনি জানেন? এখনো পর্যন্ত কিন্তু আর্জেন্টিনার কোনো সমর্থক ফোন করেনি। সবাই ভিডিও কলে ছিল আর্জেন্টিনার সমর্থকরা। না না, প্রথম দিন ব্রাজিলেরই ছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করি। চ্যাট জিপিটিকে আমাদের হাতে খুবই কম সময় রয়েছে, আমাদের চ্যাট জিপিটিকে একটি প্রশ্ন, একটা মজার প্রশ্ন। দাদা, আপনার কোনো মজার প্রশ্ন রয়েছে? আমার মজার প্রশ্ন, মানে আপনি চ্যাট জিপিটিকে করতে চান? এটা জিজ্ঞেস করেন না চ্যাটজিপিটিকে, হাত দিয়ে গোল দিতে কে সেরা? আমি একটা জিজ্ঞেস করেছি, আর্জেন্টিনা জিতলে ব্রাজিলের কেমন লাগে? জিজ্ঞাসা করেছেন? জিজ্ঞাসা করেছি। ওকে, সো সে অনেকগুলো উত্তর দিয়েছে। ওরা প্রথম উত্তর হচ্ছে যে আবার ওরা জিতলো, মানে ব্রাজিলের ভাষ্য মতে। হ্যাঁ, সো পরে দ্বিতীয় যে এইটা, এখন আবার আর্জেন্টিনার সমর্থকদের খোঁচা সহ্য করতে হবে। চ্যাট জিপিটি ওইটা বুঝে, আল্লাহ, ওদের মেসি না থাকলে দেখাইতাম একবার। আমরা না জিতলে ওরা জিতে কেন এত বেশি? আচ্ছা, শেষ যে সংক্ষেপে সে উত্তর দিয়েছে, আর্জেন্টিনা জিতলে ব্রাজিল সমর্থকদের মনে লাগে একটু ঝাল, একটু হিংসা, একটু হতাশা, আর অনেকখানি মজার খোঁচাখুচি, সাথে একখান 7 আপ। ওকে, ডান, খুব মজা পেয়েছি। এখন আমি জিজ্ঞেস করেছিলাম হাত দিয়ে গোল দিতে সেরা কে, হ্যাঁ। তো 3টা তারা আমাকে উত্তর দিয়েছে বা 3টা তথ্য দিয়েছে। সেই তথ্যের মধ্যে দুজনই হচ্ছে, প্রথম দুজনই তারা আর্জেন্টিনার খেলোয়াড়। প্রথম জন হচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা, যা হ্যান্ড অফ গড নাম, অ্যান্ড গড হ্যান্ড কি নিচে নেমে এসে দিয়েছিল নাকি তাকে উপরে ডেকে এনে দিয়েছিল, এটা ওই যে উপরওয়ালা ইতিহাস ওনারাই নিয়ে কথা আসলে বলছিলাম জানেন। আমরা। আর 2000 আর 2 নম্বরটাতে যে লিওনেল মেসি 2007 সালে স্পানিওলের বিপক্ষে লা লিগার একটি ম্যাচে হুবহু ম্যারাডোনার মধ্যে একটি গোল দেওয়ার হুবহু বিষয়টা নিয়েছে। 3 নম্বরটা হচ্ছে কি থিয়েরি অরি, ফ্রান্সের, যদিও আসলে নেইমারের নাম নাই এখানে। নেইমারের 4টা গোল দেওয়ার পরও অলরেডি 3 জনের নাম দিয়েছে, 3টা নামই। ওইটা তো আপনার মনে হয় কমান্ডটা দেয়া ছিল ওইটা, তাই না? এখানে কোনো কিছু ওইভাবেই। দেওয়া ছিল না, যে just ব্রাজিলের- হাত দিয়ে গোল দিতে ব্রাজিলের- সেরা কি? ব্রাজিলের ঠিক আছে, সকল মেনে নেন, খেলোয়াড় মেনে ছাড়া- নেন, আমরা হ্যাঁ, যখন অনেক কিছু এগুলা- মেনে নিচ্ছি, সেটা মেনে- নেইমারের মেনে- অভিনয় মেনে হোক, আমরা তো নিচ্ছি। মেনে নেন, তুমি হ্যাঁ, রিয়ালিটি নিচ্ছি। মাইনে নাও। মাইনে নাও, মেনে reality মাইনে নাও। মেনে আমরা দিচ্ছি। আচ্ছা, আমরা একটু আচ্ছা। কুইজে যেতে চাই, কারণ হচ্ছে যে আমাদের হাতে খুব কম সময় রয়েছে এবং আমাদের গতকালের একটা দুর্দান্ত কুইজ ছিল, সেই কুইজে জিতেছেন একজন। আগে আমাদের কুইজের এটা বলি, না, প্রশ্নটা আমরা কি ছিল? গতকালকে কুইজের উত্তরটা আগে বলবো। গতকালের কুইজটি ছিল বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড কার। সেইটার প্রশ্ন ছিল এমনটি, এবং উত্তর ছিল 4টি, পেলে, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমার। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড কার? হ্যাঁ, সঠিক উত্তর লিওনেল দি- মেসি। হ্যাঁ, লিওনেল মেসি। যে 4টি অপশন রয়েছে এর মধ্যে লিওনেল মেসি। এর মধ্যেই অনেকে আমাদের এই সঠিক উত্তর দিয়েছেন, তার মধ্যে একজন বিজয়ী হয়েছেন, ওনার নাম হচ্ছে নিশাত তাসনিম রুহি।
যিনি কিনা খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন এবং ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগ থেকে উনি হচ্ছে পড়াশোনা করছেন। সো আপনার জন্য অনেক শুভকামনা রুহি, নিশ্চয়ই আপনি আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের আপনার মন্তব্য জানাবেন এবং আপনি কোন দলের সাপোর্টার সেটাও আমরা জানবো। তবে আজকের কুইজটি একটু আমরা জানাতে চাই। দেবাশিস, আপনি একটু হেল্প করবেন এই বিষয়ে, আজকের কুইজের প্রশ্নটা কি এবং অপশনগুলো কি কি যদি বলতেন শুভ। আচ্ছা, প্রশ্নটা আমি বলি তাই তো, শুভ অপশনগুলো বলবেন। জি হ্যাঁ? জি। প্রশ্নটা হচ্ছে যে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম গোলটি কে করেছিলেন? বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম গোলটি কে করেছিলেন? অপশন 4টা। শুভ। অপশন এ কাকা, অপশন বি হাকান শুকুর, অপশন সি কিলিয়ান এমবাপ্পে এবং অপশন ডি এমিলিয়ানো মার্টিনেজ। আপনাদের জন্য একটা খুব মানে কি বলবো সহজ একটা উপায়, যেন অলরেডি একজন বাদ থেকে মার্টিনেজ যে দলে আছে, এটা সত্যি কথা এটা বলতে হবে, সেই দল আর কিছু করুক আর না করুক চ্যাংড়ার মতো ওস্তাদ। রাইট 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 রাইট। কি ওস্তাদ? মানে চ্যাম্পিয়ন হইতে ওস্তাদ, সেইটা বলেছি, নট চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন হইতে ওস্তাদ, এটা বলছে আর কি। বুঝছেন নাই? মানে দেখো কাকি, মানে একটা গোলকিপার সেভেন আপ খাইতে সেটা খাইতে গোলরক্ষক হলো, সে ট্রফিটার সাথে কি শুরু করে সেটাই বললাম, আকাশ ভরা তারা সেভেন আপ খাইতে খাইতে কিভাবে এভাবে একটা মঞ্চে দাঁড়িয়ে এভাবে একটা ট্রফি ধরে কিভাবে হাত থেকে বল কিনে নিয়ে ঠিক আছে সেটা বুঝলাম, কিন্তু তাই বলে ট্রফিকে নিয়ে আমরা অসম্মান করতে পারি? এমিলিয়ানো মার্টিনেজের মতো একটা অসম্মান কর একটা ট্রফি, আপনার মানে সেটা গোলরক্ষক হলো, সে ট্রফিটাকে নিয়ে কিভাবে কি করলো? অসম্মান করে না, এটা দেখাইছে 40 বছর ধরে যেই ব্রাজিলের সমর্থকরা, মানে যেটা উঠেছিল মাথায় সেটা বেরিয়ে গেছে। ব্রাজিলের সমর্থকরা যেইগুলা করছে এটার একটা প্রতিবাদ ছিল। আচ্ছা, বুঝতে হবে ম্যান, তাই বলে ট্রফি নিয়ে বুঝতে হবে, ওকে রিয়েলিটি ঠিক চেক আছে। এখন করো। না না ওই যে আপনারা যেটা বললেন ঠিক আছে, আমরা তো জানি যে আপনারা আসলে বেঁচে আছেন কথায়, কথাটা আপনাদের কাছে অক্সিজেনের সমান, ঠিক আছে? তো যত আপনারা বলবেন আমরাও চাই আপনারা বলুন, এবং আমরাও যে পরিমাণ জ্বালাইছে এটা ভালো লাগবে আমাদের বেঁচে যে দাদা, আমার ডান পাশে দাদা আছে, বাম পাশে ভাই আছে, এই দাদা ভাইদের নিয়ে আমরা ভালো মতো কথায় বেঁচে থাকতে চাই, এদের কথাটা এটা কিন্তু দেখেন না। আচ্ছা রেকর্ড দেখেন ভাই, গত 4টা বিশ্বকাপের রেকর্ড দেখেন, ব্রাজিল কোথায় ছিল, আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে জিতছে কে সবচেয়ে? অবশ্যই ব্রাজিল জিতছে, গলায় জোর দিয়ে বলবে অবশ্যই ব্রাজিল জিতছে। মাঠে আর জিতে নাই। আচ্ছা না ব্রাজিল জিতছে, আমরা ধরে নিই ব্রাজিল জিতছে। সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে, সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে ভরে গেছে, সবাই শুধু কি বলছে নানান ধরনের প্রশ্ন তো আছে যে ব্রাজিলের সমর্থকরা কি কি করছেন, একটা দুইটা দেখালে কি কি হয় যে ব্রাজিলের সমর্থকরা যা করে যা তা করতেছে। যাই হোক দেখায়, ব্রাজিল খুব ভালো দল, আমি ব্রাজিলের সমর্থক, অবশ্যই ব্রাজিল যেন জিতে এবার, অন্ততপক্ষে সেকেন্ড রাউন্ডে যেন যায়, আমি এটা সমর্থন দৃঢ়ভাবে করি আর কি। দেবাশিস, আপনি জার্সি পরে আছেন আর্জেন্টিনা, আপনি ব্রাজিলের সমর্থক? হ্যাঁ, মানে আমি ব্রাজিলকে চাই সেকেন্ড রাউন্ড পর্যন্ত খেলুক, ওই দিক থেকে অবশ্যই আমি ব্রাজিলের সমর্থক, প্রতিটা ম্যাচে ব্রাজিলের আমি ব্রাজিলকেই সমর্থন করবো এবার। জি আচ্ছা ঠিক আছে, আজকে আমি একটা পোস্ট আগে আমি শুরু করি, ঠিক আছে? শেষ করতে হবে সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ, একজন ব্রাজিলের সমর্থক হচ্ছে পোস্ট করেছিল, মানে একটা স্ট্যাটাস দিয়েছিল, বাপে বানাই দিয়ে গেছে 7 তলা বিল্ডিং আর পুতে সেই বিল্ডিং এর ভাড়া তুইলা খায়, আফাদের হইছে আইজগা ওই দশা। আফা মানে হচ্ছে আর্জেন্টিনাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ব্রাজিল বা ব্রাজিলের কোনো পোস্ট আছে বলতে চান? না না আমি কি, আমি তো এটার সাথে তো আমি আর কি বলবো, মানে আমরা আজকে আমাদের দরকার নাই, কালকে খেলা আছে, আমাদের একটু রেস্ট নিতে হবে, অনেক কিছু করতে হবে। অবশ্যই আপনারা 3বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন এবং সেই সাথে এখন আবার 2টা কোমল পানীয় অ্যাড হয়েছে আপনাদের এখান থেকে। তবে আপনাদের এই কোমল পানীয় ধরে রাখলে আসলে এগোতে পারবেন না, কারণ যখন আপনাকে সামনে এগোতে হবে, ঠিক আছে, তখন আপনাকে আসল যে সেটা জুয়েলারি মে হোক আর সেটা বিশ্বকাপে হোক। গতকালকে তো এরা সবাই ফ্রান্সের সাপোর্টার ছিল না, যাদের কোনো আসলে ক্যারেক্টার নাই, যখন আর্জেন্টিনা যেই দলের বিপক্ষে খেলে তারা তখন হুড়মুড় করে ওই দলের সাপোর্টার হয়ে যায়, কোনো ক্যারেক্টার মানে নাই, ক্যারেক্টার লেস একটা। তাহলে কি আপনি 7 গোল খাইলো 2 দিন আগে, সেই দলকেও তারা ফাইনালে গিয়ে সাপোর্ট দিচ্ছে, কেমনটা লাগে 2014 বিশ্বকাপে? ও মাই, ব্রাজিলের জন্য এইটাই। না না, আমার একটা জিনিস মনে পড়ে গেছে, এক দল আরেক দলকে বলেছে তোর আছে জুলেখা, তুই ওইটা বেচেই খা। তাই তো হবে, তাই তো হবে, জুয়েলারি বেচেই খাও, যে পারফরম্যান্স এটা বেচেই খাইতে হবে। জুয়েলারি বেচুক এই ব্রাজিলের সমর্থকরা, বেচার কিছু না, এটা অর্জন।
একটা জিনিস হচ্ছে ব্রাজিলের জন্য সবসময় শুভকামনা থাকুক, মানে নান্দনিক ফুটবল একটা সময় ব্রাজিল খেলছে, আমরা চাই যে ওই নান্দনিক ফুটবলটা ফিরে আসুক, তাইলে আমরা আর্জেন্টিনার পাশাপাশি দ্বিতীয় অপশন হিসেবে ব্রাজিলকে সেই দাম্ভিকতা থেকে তো বের হইতে পারে না, সমস্যাটা তো এইটাই যে এই যে রিয়েলিটি মাইনা নিতে পারে না রিয়েলিটি একটা না একটা সময় মেনে নিতে হবে। এখন আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একদমই দর্শক রিয়েলিটি মেনে নেন, কালকে আর্জেন্টিনা জিতবে এবং সেটা আমরা প্রত্যাশা করছি 2-0 গুলো তো অবশ্যই, এবং অবশ্যই একে গোলে draw হবে। আর্জেন্টিনার যে জয়রথ সেটি আবারও শুরু হবে এবং আমরা ইনশাআল্লাহ আর্জেন্টিনার সমর্থকরা বিশ্বাস করি এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এবং এবার চাপার জোরে আবারও আর্জেন্টিনা জিতবে। ঠিক আছে, আমরা সেটাই আমরা কামনা করি। এতক্ষণ থাকার জন্য চাপার জোর ধন্যবাদ জয় সবাইকে। হোক, আর্জেন্টিনার জয় ও হোক। গতকাল চাপার জোরে জিতছে।